সবসময় তো স্টুডেন্টরা প্রশ্ন করে, আমি উত্তর দেই। তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি এবং আপনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি ঠিক আছে। তো যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তারা কিভাবে শিখলে বা কিভাবে শুরু করলে তাদের গ্রাফিক ডিজাইন শেখাটা সহজ হবে বলে আপনি মনে করেন? আচ্ছা ঠিক আছে। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা অন্য যে কোনো সেক্টরের কথাই বলি, সর্বপ্রথম শেখার জন্য বেসিকের কাজ জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বেসিকের কাজটা প্রপার জানতে হবে। বেসিক বলতে কি বোঝাচ্ছেন? বেসিক বলতে টাইপিং, তারপরে হচ্ছে বিশেষ করে ইন্টারনেট ব্রাউজিং, টুকটাক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের কাজ জানা। কারণ ওইখানে যে ফাংশনগুলো ব্যবহার হয়, আমরা প্রফেশনাল যে সেক্টরগুলোতে যাই ওই একই ফাংশন ব্যবহার করা হয়, হয়তো টুল বা পদ্ধতিটা ভিন্ন থাকে, সাধারণত আমরা এটা দেখি। তো এটা জানা থাকলে শেখাটা সহজ হয়। এরপরে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চায় তাদের জন্য যেটা সবার প্রথম করা উচিত, নিশ সিলেক্ট করা উচিত। আচ্ছা, যে গ্রাফিক ডিজাইন যে সে শিখবে সে কোন ফিল্ডে কাজ করবে, আসলে কি গ্রাফিক ডিজাইনের কোনো ফিল্ডে তার ইন্টারেস্ট আছে কিনা এটা তার খুঁজে বের করতে হবে। এরপরে এখন নতুনরা এটা খুঁজে বের করবে কিভাবে? তারা কি বুঝতে পারবে? এটা হচ্ছে তার রিসার্চ করা লাগবে এই সেক্টর সম্পর্কে। সাধারণত একটা প্রবলেম হয়, অনেকেই আমরা যেটা দেখেছি যে শিক্ষকদের কাজ দেখে বা হচ্ছে শিক্ষক আরেকজন এই কাজের প্রতি খুবই আগ্রহী, এটা দেখে সে ওই সেক্টরে কাজ করা শুরু করে। কিছুদিন কাজ করার পর সে এটা রিয়েলাইজ করে যে এটার সাথে তার আসলে যাচ্ছে না ওইভাবে। তো এই কারণে সে পরবর্তী সেক্টর চেঞ্জ করে। তো এই যে একটা চেঞ্জ করার মনোভাব তৈরি হয় তার মধ্যে, এটা তারে অনেক পিছিয়ে নিয়ে যায়, এই সেক্টরে আগানোর থেকে বেশি পিছিয়ে নিয়ে যায়। এই কারণে যে কোনো যে কোনো সেক্টরে হোক, তার ওই সেক্টরে আগানোর আগে অন্তত কিছুদিন হলেও রিসার্চ করা উচিত যে ওই সেক্টরটা কিরকম, এটা সে প্রথমে জানবে। এরপরে তার দ্বিতীয় স্টেপে যেটা কাজ সেটা হচ্ছে, আমাদের তো এখন বর্তমানে অনেক কোর্স আছে, অনলাইন অফলাইন সব জায়গায় মোটামুটি ভালো মানের কোর্স পাওয়া যায়। যে কোনো একটা কোর্সে সে আগে এটা দেখবে যে কোন ইনস্ট্রাক্টর থেকে সে শিখলে তার জন্য ভালো হবে, কার সাথে তার বন্ডিং ভালো হচ্ছে, কোন প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন তার কাছে ভালো লাগতেছে, কোন প্রতিষ্ঠান তাকে প্রপার সাপোর্ট দিবে। এই ব্যাপারগুলো সে ভালো করে দেখে এরপরে সে ইনভেস্ট করবে একটা প্রতিষ্ঠানে নিজেকে উন্নত করার জন্য ওই সেক্টরের সাথে।